সেদিন ছিল কি প্রচণ্ড ঝড়, আকাশ জুড়ে মেঘের ডাক, গুরুম গুরুম। এমন সময় পথ হারিয়ে বনের ভেতরে এসে পড়ল তিন ছোট্ট পরী, নীলি, পিলি আর লালু। ঝড়ে তাদের ডানা ভিজে গেছে, তারা আর উঠতে পারছে না। হাহ। নীলি কাঁদো কাঁদো গলায় বলল, পিলি, লালু, এখন আমরা কোথায় থাকব? আমাদের জাদুর লাঠিগুলোও তো ঝড়ে কোথায় হারিয়ে গেল? ঠিক তখনই সেখানে এলো বনের সবচেয়ে দয়ালু গজু হাতি। গজু তার ভারী গলায় বলল, ভয় পেও না পরীরা, আমি থাকতে তোমাদের চিন্তা কি? আমি এক্ষুনি তোমাদের জন্য সুন্দর একটা ঘর বানিয়ে দিচ্ছি। গজু হাতি কি করলো জানো? সে তার লম্বা সুর দিয়ে চাটপট অনেক কলা গাছ আর লতাপাতা নিয়ে এলো। তারপর নদীর ধারের একটা বড় জাম গাছের ডালে পরীদের জন্য চমৎকার একটা লতাপাতার ঘর বানিয়ে দিল। ও মা, কি সুন্দর সেই ঘর! পরীরা তো খুব খুশি। তারা বলল, ধন্যবাদ গজু ভাই, তুমি আমাদের বাঁচালে, কিন্তু আমাদের জাদুর লাঠিগুলো যে খুঁজে পাচ্ছি না। ঠিক তখনই কিচিরমিচির করে উঠল দুই বন্ধু, মিমু ময়না আর টিটো টিয়া পাখি। তারা ওপর থেকে সব শুনছিল। মিমু বলল, চিন্তা করো না, আমরা এক্ষুনি সারা বন খুঁজে তোমাদের লাঠি নিয়ে আসছি। পাখিরা ডানা মেলে উড়ল সারা বন জুড়ে, ফুরুত ফারুত। হঠাৎ টিটো দেখল নদীর রূপালী বালুর ওপর তিনটে ঝকঝকে লাঠি পড়ে আছে। তারা চট করে লাঠিগুলো ঠোঁটে নিয়ে পরীদের কাছে ফিরে এলো। পরীরা তাদের জাদুর লাঠি ফিরে পেল। তারা লাঠি ঘুরালো আর অমনি ঝিলিকমিলিক আলো বেরোতে লাগলো। তারা গজু হাতি আর পাখিদের অনেক অনেক জাদুর উপহার দিল। এখন তারা সবাই খুব ভালো বন্ধু। বন্ধুরা, দেখলে তো, বিপদের সময় সবাই মিলে একে অপরকে সাহায্য করলে কি সুন্দর সমাধান হয়ে যায়। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। টাটা।